ভিটেমাটি নেই মাথা গোঁজার ঠাঁই। ৩ সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দিন পার করছেন নেত্রকোনার জুলাই শহীদ সাব্বির ইসলামের স্ত্রী। সরকারি ভাতায় কোনো রকম খাওয়া পড়া চললেও এরই মধ্যে বন্ধ হয়ে গেছে সন্তানদের লেখাপড়া। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রাম। সে গ্রামে মসজিদের পাশের গোরস্থানে সমাহিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাব্বির ইসলাম। আশুলিয়ায় কারখানা শ্রমিক হিসেবে কাজ করায় সেখানেই থাকত সাব্বিরের পরিবার। ২৪-এর গণ অভ্যুত্থানে সাব্বির শহীদ হওয়ার পর পথে বসে ভূমিহীন এই পরিবারটি। পোলাবার নিয়ে আমরা কোন দিকে যাবো? আমরা তো যাওয়ার মতন রাস্তা আমরা দেশের না বাড়া তাই মাসে আমি বাড়া দিতে পারি না, আমার মাসে নানানটা করে গালাগালি করে। বাবার স্মৃতি আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সন্তানরাও। আমার আব্বুর জন্য কষ্ট হয়। আমার আব্বু যখন আসছিল তখন আব্বুর মজা কিনে দিত, টাকা পয়সা দিত, এখন তাও দেয় না। নানার বাড়ি দাফন করছি, আমরা জায়গা বাসা নিজেরা বলতে কিছুই নাই, এখন আমরা মাসের বাড়ি ভাড়া থাকি। এলাকাবাসীও পরিবারটির স্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানায়। নিজস্ব জায়গা বা বাসা কোনো কিছু ছিল না, এমনকি তার মৃত্যুর পর যে তার লাশটা দাফন করা হয়েছে এটা তার শ্বশুর বাড়িতে। আমার দাবি হলো যে এদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও। বাচ্চারা আছে, বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করতে পারে। বেতন দিতে পারে না, স্কুলে বাসা ভাড়া দিতে পারে না, খাইতে পারে না, থাকতে পারে না। ওদের পাশে সরকার যদি অতি তাড়াতাড়ি একটা কিছু নেই, খাস জমি বরাদ্দ সহ শহীদ সাব্বিরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। খাস জমি আছে সেগুলা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। আর এছাড়াও তার পরিবারের জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা আমাদের সরকার থেকে দেয়া হয়েছে পূর্বে, বারো সামনে দেয়া যায় কিনা সে বিষয়ে আমরা খোঁজ নিয়ে সার্বিক সহযোগিতা করব। ঢাকার আশুলিয়া থানার সামনে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান কারখানা শ্রমিক সাব্বির ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ও কারখানা শ্রমিক সহ নেত্রকোনার ১৭ জন শহীদ হন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।